নমস্কার বন্ধুরা, তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের ডিসেম্বর মাসে জমা দিতে হবে আর কি 40 নম্বরের। আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো উত্তর আলোচনা করার আগে বলে দিই, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এরপরে যখন কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করব তার নোটিফিকেশানটি তোমাদের চলে যাবে। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। দেখো প্রথমে কি দেওয়া হয়েছিল, প্রথমে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং প্যাসেজ থেকে বিভিন্ন উত্তর লিখতে হবে আর কি। মেক দ্য লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, মানে জলের বিভিন্ন রকম ব্যবহার, এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেখান থেকে ইংরেজিতে লিখতে হবে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, মানে ডুইং ভার্ব দিয়ে আর কি, ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আমি উত্তরগুলো আসছি, আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই। এরপর রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্য ফলো। তারপরেও একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং নিচে যে দুইয়ের দাগে দেখো এ বি করে এর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তারপর আরও একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং নিচে তার প্রশ্নগুলো ট্রু ফলস আছে, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর ওই প্যাসেজ থেকে লিখতে হবে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এরপরে একটা মানে ইডি যোগ করে যেগুলো হয় আর কি পাস্ট টেন্সে সেরকম দিতে হবে। এরপর একটা বার্ড দিয়েছে, বার্ড যেটা তুমি পছন্দ করো সেইখান থেকে তোমাদের 5টা পয়েন্টে আর কি লিখতে হবে, 5 নাম্বার আছে। তো চলো আমরা সরাসরি উত্তরটা চলে যাই। তো উত্তরগুলো দেখো, প্রথমে যে প্যাসেজটা দেওয়া হয়েছে যে উই ইউজড ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, আমরা বিভিন্ন প্রয়োজনে জলকে ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম দ্য ভেরিয়াস সোর্স, আমরা একটা বিভিন্ন জায়গা থেকে এগুলো করি, কালেক্ট করি, জোগাড় করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, বাচ্চারা তাদের হাত ধোয়ার জন্য স্কুলে জল ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম দ্য টিউবওয়েল, আমরা বাড়ির কাজের জন্য টিউবওয়েল থেকে জল পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ, এগুলো খুব পরিষ্কার এবং সুস্বাস্থ্য। ফর ড্রিঙ্কিং, খাওয়ার জন্য। এ গার্ডেনার, অর্থাৎ যে বাগান পরিচর্যা করে, ওয়াটার্স ইজ প্ল্যান্টস, তার গাছেদের জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, তারা সেটা পুকুর থেকে জোগাড় করে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, অর্থাৎ ওয়েলস থেকে যে জলগুলো পাওয়া হয় সেগুলো কী হয়, রান্নার কাজে, খাওয়ার জন্য, ধোয়ার জন্য এবং চান করার জন্য ব্যবহার করা হয়। তো উত্তরটা দেখো, মেক দ্য লিস্ট অফ ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, এখানে দিয়েছে দেখো একের দাগে লিখতে হবে ওয়াশিং হ্যান্ডস, এরপর দুইয়েরটা লিখবে কুকিং, রান্নার কাজে ব্যবহার করা, তিনেরটা লিখবে ড্রিঙ্কিং, তারপর চারটা লিখবে ওয়াশিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস, মানে জামা কাপড় কাচতে এবং অন্যান্য জিনিসপত্র কাজে ব্যবহার করা হয়। তারপর 5-এ লিখবে বাথিং, মানে স্নান করা, এবং 6-এ লিখবে ওয়াটার প্ল্যান্টস, অর্থাৎ গাছ লাগানোর জন্য। এরপর যেটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, যেটা মানে অ্যাকচুয়াল যেটা ভার্বের যে ফর্মটা সেটা তোমাদের লিখতে হবে। সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, তো সেখানে হয়ে যাবে কি সি লাভস, ড্যাশের জায়গা হয়ে যাবে সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। এরপর দুইটা বলছে উই ড্যাশ টু স্কুল এভরিডে, উই কী হয়, উই ওয়াক, আই ড্যাশ দ্য ফুট স্টেপ অফ সামওয়ান, তো এখানে হয়ে যাবে আই হিয়ার, আমি শুনেছিলাম, দ্য ফুট স্টেপ অফ, পায়ের শব্দ শুনেছিলাম। আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ, আওয়ার টিচার টিচেস আস ইংলিশ হয়ে যাবে, এটা মানে TESCHES। এরপর দুইয়ের দাগে যেটা দিয়েছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, আবার একটা প্যাসেজ দেওয়া হয়েছিল এবং অ্যান্সার দ্য ফলোয়িং দিয়েছে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, প্রনস আর নট ফিশ, দে আর ইনসেক্ট, প্রনস হচ্ছে জলে বাস করে, তারা মাছ নয়, তারা হচ্ছে পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, একটা ওপরে একটা মানে খোলক দেওয়া আছে আর কি পন্সের। এ পন হ্যাজ নো ব্যাকবোন, পন্সের কোনো ব্যাকবোন নেই, কোনো সিডডানা নেই। তো এর উত্তরটা আমরা দেখে নিই। দেখো, হোয়াট ডু পন্স লিভ, মানে পন্স কোথায় বাস করে, তোমাদের লিখতে হবে পন্স লিভ ইন ওয়াটার। এরপর হচ্ছে হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন, মানে পন্সের দেহে কী দিয়ে ঢাকা থাকে, এখানে দিতে হবে যে দ্য বডি অফ পন ইজ কভার্ড উইথ এ সফট সেল, একটা নরম খোলক দিয়ে ঢাকা, সেল মানে খোলক। ডাজ এ প্রন সুইম স্লোলি, একটা প্রন কি আস্তে আস্তে দৌড়ায়, না, একটা প্রন ক্যান ফাস্ট, মানে সুইম ভেরি ফাস্ট, এটাই তোমাদের লিখতে হবে। এরপর ট্রু ফর ফলস লিখতে হবে। প্রনস আর ইনসেক্ট, প্রনসরা পতঙ্গ, এটা ট্রু হয়ে যাবে। প্রনস হ্যাভ ব্যাকবোনস, প্রনসের সিডডারা আছে, ব্যাকবোন আছে, এটা ফলস হয়ে যাবে। প্রনস ক্যান নট সুইম, প্রনস সাঁতার কাটতে পারে না, এটাও ফলস হয়ে যাবে। এরপর 3-এর দাগে বলা হয়েছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দ্যাট ফলো। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক, একদা কোনো এক সময় 3টে মাছ একটা লেকে বাস করতো। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল।
all three of them were very different from one another. প্রত্যেকের সাথে আলাদা ছিল. The first one believed in fate. He thought what had to happen would happen. The second was intelligent, খুব ইন্টেলিজেন্ট ছিল, মানে বুদ্ধি ছিল সে দ্বিতীয় জনের. সে ভাবতো হি নো হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স. সে ভাবতো কীভাবে কোনো সমস্যা এলে তার বুদ্ধি দিয়ে সেটাকে সমাধান করতে. দ্য থার্ড ওয়ান ওয়াজ উইজড ওয়ান, একজন খুব ইচ্ছে প্রকাশ করতে, তৃতীয় জন. সি থট, সে ভাবতো লং বিফোর টেকিং এনি অ্যাকশান, সে অনেক কিছু চিন্তা করতো কোনো কিছু কাজ করার আগে. এরপর ট্রু ফলস দিয়েছে, দেখো দেয়ার আর থ্রি ফিশেস, এটা হচ্ছে ট্রু হয়ে যাবে. বিয়েরটা বলেছে দ্য ফিশেস লিভড ইন এ রিভার, এটা ফলস, কারণ তারা একটা লেকে বাস করতো. দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, এটাও ফলস, তারা একে অপরকে ঘৃণা করতো, সেটা নয়, তারা একে অপরকে খুব ভালো বন্ধু ছিল. এরপর প্রশ্ন দিয়েছে দেখো হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, এখানে লিখতে হবে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কারণ দ্বিতীয় মাছটার বুদ্ধি বেশি ছিল. এরপরে যেটা বলেছে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান, তৃতীয় মাছটি কী করতো, সে অনেক বেশি চিন্তা করতো. তাহলে উত্তরটা লিখবে দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশান. হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছটি কী করতো, তো ওটা লিখতে হবে দ্য ফার্স্ট ফিশ থট দ্যাট হি হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো কী করা উচিত এবং কী করব. এরপর চারের দাগে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, তো রুবিনা কাটস হয়ে যাবে, CUTS কাটস, মানে সে ছুরি দিয়ে একটা রুটি কেটেছিল, কাটে আর কি. রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ. দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, তো এখানে লিখতে হবে দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান. লায়ন ড্যাশ ফ্লেশ, লায়ন ইটস ফ্লেশ, এখানে তিনটেই হিন্টস দেওয়া ছিল, গেটস, ইটস, কাটস. এরপর পাঁচেরটা বলেছে দেখো ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি, অর্থাৎ মানে নাও আর দেন, এখন এবং তখন, মানে বর্তমান আর মানে তখন মানে অতীতের আর কি, তো ইডি যোগ করে করতে হবে. আস্ক দেওয়া আছে, আস্ক থেকে তোমাদের লিখতে হবে ASKED, আস্কড. টার্ন থেকে টার্নড, ইডি যোগ করতে হবে. স্মাইল থেকে শুধু ডি যোগ করবে, স্মাইল থেকে স্মাইল. লাফ থেকে লাফড, LAUGHED. এরপর বলেছে যে চারটি সেন্টেন্স লেখো পাখি সম্বন্ধে, যেটা 5 নাম্বার আছে. দেখো নেম অফ দ্য বার্ড, পাখির নাম লিখতে হবে. হাউ ইট লিভস, এটা কেমন দেখতে. হোয়াট ইট ইটস, সে কী খায়. হোয়াই ইউ লাইক ইট, দেখো আই লাইক দ্য বার্ড আই লাইক, এটা হয়ে যাবে যে, তো হয়ে যাবে মাই ফেভারিট বার্ড ইজ প্যারট, আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি, প্যারট. ইটস বডি ইজ গ্রিন অ্যান্ড ইট হ্যাজ এ রেড ব্রিক, অর্থাৎ এর দেহটা হচ্ছে সবুজ এবং এর একটা লাল ঠোঁট আছে. ইট ফিডস অন ফ্রুট, নাট, সিডস অ্যান্ড দ্য লাইট, অর্থাৎ এরা খায় কি, ফল, বাদাম, বিভিন্ন শস্য, এবং এগুলো তারা পছন্দ করে. ইট ক্যান কপি হিউম্যান ভয়েস নাইজলি, এটা কি করে মানুষের গলার আওয়াজ কপি করতে পারে. সো আই লাইক দ্য বার্ড ভেরি মাচ, সুতরাং আমি এদেরকে খুব বেশি ভালোবাসি. তো আমি সমস্ত প্রশ্নের উত্তর বলে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিয়ে খাতায় লিখো এবং তোমাদের স্কুলে জমা দিয়ে দিও. এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর ওপরই তোমাদের ফাইনালের নাম্বার আর কি হতে পারে আর কি, মূল্যায়নের. তো সবাই খুব ভালো থাকো, ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ.